লালন মাজারের গেটের সামনে। ফাইনালি চলে আসলাম ঢাকা থেকে লালন মাজারে কুষ্টিয়াতে। এখানে আগামীকাল অর্থাৎ 16, 17, 18 এই 3 দিন হবে মেলা। আজ 15 তারিখ, আমি 15 তারিখে আসলাম, মেলার ঠিক একদিন আগে। আজ আপনাদের দেখাবো সকাল থেকে রাত্র পর্যন্ত এই মেলায় কি পরিস্থিতি হয়, কীরকম মানুষজন আসে, ভক্ত সমর্থক এবং যে সাধু রয়েছে তাদের অ্যাক্টিভিটিস এবং এই মেলার সম্পূর্ণ যে পরিস্থিতি সেগুলো। এই মুহূর্তে বেলা 11:30টার মতো বাজে। তো আজকে সারা দিন এবং সন্ধ্যার পরে ঘুরে ঘুরে দেখাবো এই মাজার প্রাঙ্গণ, তারপর লালন শাহর যে গানের আসর বসে, মূলত যেখানে যে ফিল্ড বা মাঠ রয়েছে, গানের মাঠ, সেখানে গিয়ে দেখাবো। তো চলুন দেখে নেই। এখন মেলাতে লোক ততটা সমাগম হয় নেই, যেহেতু এখনো মূল মেলা কালকে থেকে শুরু। তবে এখন আজকে প্রচুর মানুষ এসেছে, আশেপাশে অবস্থান নিয়েছে ভক্ত সমর্থকরা। তো এখন এই মাজার প্রাঙ্গণটা আপাতত খালি খালি লাগতেছে, তেমন লোকের কোনো চাপ নেই। তো বেলা বাড়ার সাথে সাথে মানুষ হয় কিনা সেটা দেখাবো। তো এই মুহূর্তে আমি অডিটোরিয়াম ভবনের নিচে রয়েছি, তো দেখি কি হয় সামনে। বেলা যত বাড়তেছে মানুষজনের আগমন তত বাড়তেছে। এখানে মানুষজন আসছে প্রিয়জনকে সাথে নিয়ে, এবং এখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষজন আসতেছে। এবং এখানে দেখতে পাচ্ছি সাইজির বিভিন্ন যে মুরিদগণ রয়েছে তাদেরও এখানে ছোট ছোট মাজার রয়েছে। আমরা এখন এই মাজার প্রাঙ্গণ ছেড়ে যে সামনের রাস্তা রয়েছে সেই রাস্তার কাছে যেয়ে দেখব কীরকম মেলার দোকানগুলো বসেছে। আসলে এই দোকানগুলো সারা বছরই খোলা থাকে। এখানে বিভিন্ন সামগ্রী, উপকরণ পাওয়া যায়, খেলনা, বিভিন্ন শোপিস দেখা যাচ্ছে। এখানে আমার এই জিনিসটা ভালো লেগেছিল, এটা হচ্ছে হুক্কা। আমার দাদা চাচাদের মুখে এগুলোর গল্প অনেক শুনেছি, আজকে নিজের হাতে ধরে দেখলাম। এবং আমি এখান থেকে যাওয়ার সময় একটি হুক্কা কিনে নিয়ে গিয়েছিলাম এই মেলার স্মৃতির জন্য, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। লালন উৎসবের যে তিরোধন উৎসব বলতে যে উৎসবটি হয় মূলত এই মাঠের ভিতরে। এখন আপনাদের এই তিরোধন উৎসব বা মাঠে নিয়ে যাব। এখানে একটি ভাস্কর্য রয়েছে, তাছাড়া এই সম্পূর্ণ মাঠটি আপনাদের এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে তিরোধন উৎসবের মূল স্টেজ। এই স্টেজের উপরে মূলত গানের আসর বসবে, গান গাওয়া হবে। এখানে স্টেজ তৈরির কাজ প্রায় শেষের দিকে রয়েছে। এখানে আর্টগুলো কমপ্লিট হয়ে গেছে এবং স্টেজে কিছু শেষবারের মতো কাজ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই স্টেজটি খুবই সুন্দর করে আলপনা আঁকা হয়েছে। আলপনায় সবচেয়ে বেশি সুন্দর করে ফুটে উঠেছে একতারা। এবং এটা হচ্ছে স্টেজের সামনের অংশ, যেখানে অডিয়েন্স বসবে বা থাকবে। এখানে মাটির কিছু খেলনা দেখতে পাওয়া যাচ্ছে, সাজিয়ে রেখেছে থালার উপরে, এবং এক মুরব্বী বাঁশি বাজাচ্ছেন, মাটির বাঁশি। মাঠ থেকে বের হয়ে মেইন রোডের কাছে গিয়ে লাঞ্চ করে নিলাম এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে আসলাম মাজার এলাকাতে। এখন দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।
দেখতে পাচ্ছি অনেকে ফ্যামিলি নিয়ে আসছে এবং এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ সাধু সন্ন্যাসীদের সাথে ছবি তুলতেছে। এখানে লক্ষ্য করছি সন্ধ্যা পার হওয়ার কিছুক্ষণের পরেই বিভিন্ন যে ছোট ছোট কবরগুলো রয়েছে সেগুলোর সামনে প্রদীপ জ্বালানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এক সাধুর যে নৃত্য বা তার কার্যকলাপ বিধি সেগুলো মানুষজন জটলা পাকিয়ে দেখতেছে এবং এই মুহূর্তে সন্ধ্যা 7টার মতো বাজে। তো এখন আমি আপনাদের দেখাবো মাজার এলাকার পাশের যে ছোট ছোট তাঁবুগুলো রয়েছে সেগুলোতে মানুষের অ্যাক্টিভিটিস। তাছাড়া এখন আপনাদের অডিটোরিয়ামের ভিতরের পরিস্থিতি দেখাবো যে এখানে কি করছে মানুষজন বা সাধু সন্ন্যাসীরা। তো চলুন ঢুকি অডিটোরিয়ামের ভিতরে। এখানে দেখতে পাচ্ছি সবাই যে যার মতো ব্যস্ত রয়েছে। এখন রাত প্রায় 7:30টার একটু বেশি বাজে, তারপরও দেখতে পাচ্ছি যে দর্শনার্থীর চাপ রয়েছে, এখনো মানুষজন আসতেছে দেখতেছে। দেখতে পাচ্ছেন আপনারাও যে এখনো প্রচুর মানুষজন আসতেছে। প্রায় আমি সারাদিনই এখানে ছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো কিছুক্ষণ পর আমি এখান থেকে চলে যাব, তো দেখে নেই আর একটু।